এই সেই প্রাসাদ। সব লোক ভালো করে দেখে নাও, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ভেঙে ফেলার ব্যবস্থা করো। প্রাসাদটা খুব সুন্দর স্যার। হ্যাঁ, এর সৌন্দর্যের দিন শেষ। চলো। আমরা বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও প্রাসাদ আপনি খালি করেননি। এটা শেষ নোটিশ। কালকের মধ্যেই এই প্রাসাদ আপনাকে খালি করতেই হবে। আমি আগেও বলেছি, এই প্রাসাদ তোমরা ভাঙতে পারবে না। এটা করা না তোমাদের হাতে আছে, না আমার হাতে। দেখুন, এখানে হাইওয়ে তৈরি হবে, এই প্রাসাদ রাস্তায় পড়েছে। আপনার যা পাওনা আপনাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু কালকের মধ্যে এই প্রাসাদ খালি করতেই হবে। তোমরা ওকে কেন ডাকতে চাইছো? যার এখানে আসা উচিত নয়। কার কথা বলছেন আপনি? বলবো? আমি তারই কথা বলছি, যে এখানে তোমাদেরকে কিচ্ছু করতে দেবে না। এই প্রাসাদে হাত দেওয়ার পরিণাম হয়তো তোমরা জানোই না। আমিও জানতাম না, আমিও একটাই ভুল করেছিলাম। জানো কি হয়েছিল? এই দেখো, দেখেছো? এই প্রাসাদে যে হাত দেবে তার কি পরিণতি হবে ভগবানই জানেন। স্যার, এটা প্রাসাদের ফাইল স্যার, আজকেই সাইন করতে হবে। দাও, এখনই সই করে আমি প্রাসাদ থেকে রাস্তা থেকে সরিয়ে দেবার ব্যবস্থা করছি। স্যার, 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 ওয়াও, সলোনি তো সব টাকা লাগিয়ে দিয়েছে এই প্রাসাদটা কেনার জন্য, কিন্তু ওর পছন্দের প্রশংসা করতে হবে। প্রাসাদটা সত্যিই দারুণ। আমি তো অবাক হয়ে যাই যে সলোনির কাছে এত কিছুর জন্য এত টাকা আসে কোথা থেকে। শুনেছি ওর ভীষণ বড় ফ্যাশন শো হতে চলেছে। জানি না এগুলো কিভাবে করে। তুমি কি বলতে চাইছো? দুধের মধ্যে চোনা? দুধের মধ্যে চোনা নয়, চোনার মধ্যে দুধ। এত বড় চোনা, না হলে এত বড় প্রাসাদ কেনা কি মামুলি ব্যাপার? তো কি কথা হচ্ছিল শুনি? আমরা আমরা না, ও তো এমনি। সলোনি, কংগ্রাচুলেশনস। শুধু বাও দিয়ে পেট ভরিও না, কিছুটা জায়গা ড্রিঙ্কসের জন্য বাঁচিয়ে রাখো। রাইট। এনিওয়েজ, এনজয় অ্যান্ড হ্যাভ ফান।
অর্ণব, কনগ্রাচুলেশনস ফর ইয়োর লাভলি হাউস। না মানে ফর নতুন প্রাসাদ। আচ্ছা একটা কথা বলো তো, উদয় কোথায়? ওহো, তো এটা ব্যাপার। বন্ধুর থেকে বেশি নিজের বয়ফ্রেন্ডের চিন্তা হচ্ছে। হ্যাঁ ভাই, হওয়াটাই উচিত। যাই হোক, ও স্মার্ট, সেলিব্রিটি, আর সবচেয়ে বড় কথা তোমার বয়ফ্রেন্ড। আরে টেনশন নিও না, ও সোজা এয়ারপোর্ট থেকে এখানেই আসছে। অর্ণব, হ্যাঁ। উদয়কে জানিয়েছো তুমি এই প্রাসাদের ব্যাপারে? নো, নট এট অল, গোপন রেখেছি। হাই উদয়। হাই, কংগ্রাচুলেশন সালোনি। নতুন বাড়ি, নতুন প্রাসাদ, আর একটা নতুন ফ্যাশন শো হবে। আর আমাকে খবরটাও দাওনি। নট ব্যাড, হ্যাঁ? আরে উদয়, যে মজা সারপ্রাইজের মধ্যে আছে ওটা জানিয়ে দেওয়ার মধ্যে কোথায়, রাইট সালোনি? উদয়, আমি তোমাকে বোঝাতে পারবো না তোমার আশাতে আমি কতটা খুশি হয়েছি। সৌভাগ্যবতী আপনি যে এত সুন্দর জায়গা আপনার হয়ে গেল। আই এম সরি, আপনার বডি বড্ড বেশি ঠান্ডা। গাড়ির এসির কারণে। এনিওয়েজ, ওয়েলকাম টু দ্য পার্টি। থ্যাংক ইউ সো মাচ। উদয়, এই মেয়েটিকে? আই ডোন্ট নো। আমার সাথে রাস্তায় দেখা হলো আর বলল সালোনির পার্টিতে যাব, তাই নিয়ে এসেছি। আমার পার্টিতে? কিন্তু আমি তো এই মেয়েটিকে চিনিও না। কি? কিন্তু কিন্তু এর মুখটা কোথাও দেখেছি আমি। আই ডোন্ট নো। প্রথমে বললে চেনো না, এখন বলছো দেখেছি। আর ইউ ওকে? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? কি হয়েছে? কি কেউ একজন চেঁচিয়েছে? মেহেক চেঁচালো তো জোরে। ও মাই গড। মেহের, আর ইউ ওকে? তুমি এত জোরে কেন চেঁচালে? ওই 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 ছবিটাকে দেখো। খুবই সুন্দর পেন্টিং। কি প্রবলেম আছে? ঠিক করে দেখো, দেখো ওকে। এই মেয়েটার চুল আমাদের চুলের মতনই আসল, একদম আসল। আর যখন আমি এটাকে দেখছিলাম তখন হঠাৎই ওর চুলগুলো হাওয়ায় উঠছিল। হোয়াট? হাওয়ায় উঠছিল? কিন্তু কিন্তু কি করে? কিন্তু ওর চুল আসলই মনে হচ্ছে। আসল চুল? এ কি বলছো তুমি? হ্যাঁ, এক মিনিট। এই মেয়েটাকে অমনি মনে হচ্ছে না যেমনটা? ও ইয়েস, এটা তো ওই মেয়েটাই যে উদয়ের সাথে গাড়িতে এসেছে। হোয়াট? আরে হ্যাঁ, একদম ঠিক বলছো তুমি। একদম ওরকমই দেখতে। কিন্তু ওই মেয়েটা গেল কোথায়? এখানেই তো ছিল। এখানেই আছে। ও গড! কিন্তু এই পেন্টিং মেয়েটির কি করে হতে পারে? এই পেন্টিং তো অনেক পুরনো। আমি বাড়ি যাচ্ছি, আমি আর এখানে থাকতে পারছি না। দাঁড়াও মেহের, এখনো পার্টি তো এখনো শুরুই হয়নি। সরি, এখানে কিছু গন্ডগোল আছে। প্লিজ দাঁড়িয়ে যাও মেহের, প্লিজ আমার কথাটা তো শোনো। আমিও যাচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড, বাই। কিন্তু প্লিজ দাঁড়িয়ে যান। আপনারা আমার কথা তো শুনুন, প্লিজ দাঁড়িয়ে যান। আমরাও যাচ্ছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ ডোন্ট গো।
ওখানে কে ওখানে? ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? বাবু, বাবু, ওখান থেকে আওয়াজ আসছে, কান্নার আর দেওয়াল ঠোকার আওয়াজ আসছে? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? ওই যে আসছে। আপনি বিশ্রাম করুন, আমি দেখছি। আপনি বিশ্রাম করুন, আমি দেখছি। যান। কাঁদছে কে? কাঁদছে কে? কে? কে ওখানে? কে? কাঁদছো কেন?
কে ওখানে? দেখছি আমি। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? বাবু, 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 বাবু কোথায় চলে গেল? বাবু, আরে তুমি? আরে তুমি এখনো পর্যন্ত এখানে? যেতাম কি করে? তুমি আমাকে এখানেই যে ছেড়ে চলে গেলে, তাই আমি ভাবলাম যেখানেই থেকে যাই। মানে তুমি সারা রাত এই প্রাসাদেই ছিলে? হ্যাঁ। মানে স্যালোনি জানে তুমি এখানে আছো? না, ও এ বিষয়ে কিছুই জানে না। ঠিক আছে, আমি ওকে বলছি। সাথে ওকে এটাও বলে দিও যে দেওয়াল ভাঙা বন্ধ করে দেয় যেন, না হলে। দেওয়াল? কোন দেওয়াল? ওটাই, যেটাকে আজ পর্যন্ত কেউ ঘাটায়নি। বলে দাও ওকে গিয়ে, যদি ওর জীবনের প্রতি মায়া থাকে তাহলে ওই দেওয়ালটাকে ওরকমই ছেড়ে দিই। যদি ওই দেওয়ালটা ভেঙে যায় তাহলে যা কিছু হতে পারে, যা কিছু, ও বেঁচে থাকবে না। তুমি তুমি এরকম ভাবে বলছো কেন? শুনলে তুমি? শুনলে? বলে দাও ওকে ওই দেওয়াল যেন না ভাঙে। বলে দাও দেওয়াল যেন না ভাঙে। দেওয়াল ভেঙো না। স্যালোনি দাঁড়াও, একে এরকম ভাবেই রেখে দাও, ভেঙো না। উদয়, এই তালাটা দেখছো তুমি? এই দেওয়ালে একটা রহস্য লুকিয়ে আছে। কিন্তু একে ভাঙার দরকার কি আছে? উদয়, উদয় বাবু গায়েব হয়ে গেছে, আর গায়েব হওয়ার আগে ও এই দেওয়ালের দিকেই এসেছিল। আমিও চিৎকার শুনেছি, আর এই দেওয়ালটাও ভাঙা ছিল। যাই হোক, আমি তোমাকে দেওয়াল ভাঙতে দেব না। ওই মেয়েটা বলল যে তোমার বিপদ আছে। মেয়ে? কোন মেয়ে বলেছে? ওই মেয়েটা যে পার্টিতে আমার সঙ্গে গাড়িতে এসেছিল। ও তো ওই দিন গায়েব হয়ে গেছিল না? কোথায় পেলে তুমি ওকে? ও সারা রাত এই প্রাসাদে ছিল, এখানে। হোয়াট? ও সারা রাত এই প্রাসাদে ছিল আর আমি জানতেও পারলাম না? কিন্তু ও এখানে করছিল কি? উদয়, এরকম না তো যে তোমার ওই মেয়েটির সাথে কিছু? স্যালোনি তুমি ছেড়ে দাও। আজ পর্যন্ত তুমি কোনো কথা শুনোনি, এখনো শুনবে না। যা তোমার মনে আসে করে যাও। উদয়, উদয়! আর আপনারা কেন দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি ভাঙুন এটাকে। আর হ্যাঁ, প্রথমে এই তালাটাকে ভাঙুন। ম্যাডাম, আমরা এই দেওয়াল ভাঙবো না, আমরা যাচ্ছি। আরে দাঁড়াও তো, আমাকে একলা ছেড়ে কোথায় যাচ্ছ?
হ্যালো কামিয়া, হ্যাঁ বলো। হোয়াট? সবকিছু পুড়ে গেছে? আমার ড্রেসেসও পুড়ে গেছে। ও মাই গড, গড, এখন আমার শো এর কি হবে? ও মাই গড, এসব কি হয়ে গেল? হ্যালো কামিয়া, কামিয়া দেখো, ডোন্ট ওয়ারি, আমাদের ড্রেসেস পুড়ে গেছে তো কোনো ব্যাপার না। আমি অন্য ড্রেসেস পেয়ে গেছি। ওকে, এবারে আমাদের শো এর নাম নতুন করে হবে কোনে। হ্যাঁ, আর আমাদের থিমও নতুন হবে, রয়্যাল ব্রাইড। ওকে, সালোনি, যখন তুমি আমাকে ফোনে বললে যে নতুন ডিজাইন বানিয়ে নিয়েছো, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। কেন কেন বিশ্বাস হলো না? আমি কি এটা বানাতে পারি না? না না, সে কথা নয়, মানে যখনই তুমি জানতে পারলে আমাদের সমস্ত ড্রেসেস পুড়ে গেছে, তার 5 মিনিট পরেই তুমি আমাকে বললে যে তুমি কোনের ড্রেসে শো করতে চলেছ। তবে এত তাড়াতাড়ি এই ড্রেসেস বানালো কে? ওই একজন টেলার আছেন, আমি ওনাকে ডিজাইন দিলাম আর উনি বানিয়ে দিলেন। তুমি আমাদের বলোই নি। ও আমি টাইম পাইনি। হে হাই 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 ও ওয়াও সালোনি, আমি এই ড্রেসটা ট্রাই করি। প্লিজ দিশা, শো এর আগে ড্রেস কেউ ট্রাই করবে না, আর বিশেষ করে এই ড্রেসটাকে হাতও লাগাবে না কেউ। ওকে, আমি তো তোমার মডেল, আমি বললে কি হয়ে যাবে? দিশা ঠিকই তো বলছে সালোনি, দেখে তো নি ড্রেসেস ফিট হচ্ছে কিনা। যদি শোয়ের দিন কোনো গড়বড় হয় আমাদের তো নাক কাটা যাবে। মনে আছে লাস্ট ইয়ার একটা ফ্যাশন শোতে মডেলের ড্রেস মাঝপথেই খুলে গেছিল। হে ভগবান, আমার সাথে যদি এরকম হয়, সালোনি, শো এর মাঝখানে আমার ড্রেস খুলে যায় তো? তাই এখনই পরে দেখতে দাও না। দিশা প্লিজ বিহেভ ইয়োরসেলফ। একবার বলে দিয়েছি যখন না, তার মানে না। তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না। দেখো দিশা, তুমি ছেড়ে দিয়ে চলে যেতে যাও তো যেতে পারো, আমার সাথে কাজ করতে হলে যেমনটি আমি চাইবো ঠিক তেমনটি হবে। ব্যাস ব্যাস ব্যাস, ম্যাচ শেষ, ইন্টারভেল। এত রাগ ভালো না। উদয়, তুমি প্লিজ মাঝখানে এসো না। আর তোমরা সবাই আমার কথা মন দিয়ে শুনে রাখো, এই ড্রেসটাকে কেউ হাতও লাগাবে না, আন্ডারস্ট্যান্ড? উদয়, স্যালনের কিছু হয়েছে। হুম, ওই প্রাসাদটা ঠিকঠাক নয় যেখানে স্যালনি থাকছে। ওই দিন এই পেন্টিং, ওর চুলগুলো নড়ছিল, তারপর এই বাবু হঠাৎ গায়েব হয়ে গেল, আর এখন ফ্যাশন শোয়ের সব ড্রেস পুড়ে গেল। আমি বলছি নিশ্চয়ই কোনো গোলমাল আছে। তো কামিয়া, লিস্টে আবার দেখে নিয়েছো দিশার নাম আছে কিনা? দেখেছো? দিশার নাম তো নেই। নাম আছে। কামিয়া, আমার ড্রেস, আমার ওই কোনের ড্রেস,
আরে হ্যাঁ, এই এই কোত্থেকে পেলে এই ড্রেস? কে তুমি? দাঁড়াও ওখানে। আই সেড স্টপ ইট। আরে আরে দাঁড়াও কামিয়া, এই আরে দাঁড়াও। দিশা, দিশা, দিশা। ও মাই গড, দেখো কামিয়া, দিশা কি করেছে। এত এত কস্টলি ড্রেসটা এইভাবে ফেলে দিয়ে চলে গেল। কিন্তু ও গেল কোথায়? সেটাই তো। ওখানে তো নেই। দিশা, 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 দিশা। কামিয়া, কি হয়েছে? দিশা, কামিয়া তাড়াতাড়ি বার করো ওকে, তাড়াতাড়ি করো। জল খুব গরম। তাড়াতাড়ি বার করো ওকে, জল খুব গরম। হঠাৎ ড্রেস করিডোরে ফেলে বাথরুমে কেন চলে এলো জানি না। আর এত গরম জলে ও নামলো কি করে? এটাও নিজে থেকে করেনি, এটা অন্য কেউ করেছে। দিশা, কিন্তু তোমার লাশ তো এক্ষুনি নিয়ে গেল। তোমার হঠাৎ মৃত্যু কি করে হয়ে গেল? বাঁচিয়ে নাও ওকে, বাঁচিয়ে নাও, নয়তো সলোনিকে ও ছাড়বে না। ও সবাইকে মেরে ফেলবে। না, আমি কিছু করিনি উদয়, কিছু করিনি আমি। সেলোনি, দেখো উদয়, প্লিজ আমার দিকে এভাবে তাকিও না। আমি সত্যি কিছু করিনি। আমি তো বুঝতেই পারিনি যে দিশার ড্রেসটা পরলো কখন আর কখনো বাথরুমের দিকে ছুটলো। কিন্তু আমি আজ পর্যন্ত এমন কোনো জিনিস দেখিনি আমার লাইফে। ওই ওই চোখ, ওই চোখ, ওই দিশার বড় বড় চোখ এখানে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল। এখানে এখানে এসে বলেছিল, উদয়, উদয় তোমার কি হয়ে গেছে? তুমি তুমি এমন ধরনের কথা কেন বলছো? দিশা মারা গেছে, শি ইজ ডেড। তাহলে তোমার সাথে কি করে কথা বলতে পারে? না না, ও ও মরেনি। তুমি তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। দেখো উদয়, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো? সালোনি, সত্যটা কি? ওকে ওকে, আমি তোমাকে সত্যি বলছি। সেদিন যা হয়েছিল সেটা হ্যালো, হ্যাঁ বলো কামিয়া। হোয়াট?
সালোনি এসব হচ্ছেটা কি? প্রথমে দিশা, এখন জিনা। জিনার হয়েছেটা কি? যেই ও ওই ড্রেসটা পরলো, ও র্যাম্প থেকে পড়ে গেল। ওর খুব খুব চোট লেগেছে, অনেক অনেক ফ্র্যাকচার হয়েছে। কোথায় আছে ও? হসপিটালে। এক্সকিউজ মি, কি হলো অর্ণব? জানি না উদয়। আরে আমি তো এক্ষুনি এলাম। আরে এ তো শ্বাস নিতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। ও কি হলো? জ্বলে গেছে। আরে বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। একের পর এক, এটা তৃতীয় অ্যাক্সিডেন্ট। জানি না, কিন্তু কিন্তু দিশা, জিনার, তনুশ্রী তিনজনেই যখন সাইলোনি রানা ড্রেসেস আর জুয়েলারি পরেছে, তারই কিছুক্ষণ পরে ওদের সঙ্গে এইসব হয়েছে। সালোনি, আমার মনে হচ্ছে কামি একদম ঠিক বলছে। আসলে সত্যিটা কি? হ্যাঁ উদয়, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি তোমাকে বলতেই পারিনি যে সবকিছুর পেছনে একটাই কারণ আছে, আর সেটা হলো ওই প্রাসাদের একটা ঘর। আমি যখন ওই ঘরে ঢুকলাম, ওখানে কনের সব পোশাক ছিল, জুয়েলারি ছিল। এমন মনে হলো যেন কোনো কনেরই ঘর হবে। ঘরের মধ্যে ফুলের সুগন্ধ ছড়িয়েছিল। আমি বুঝতেই পারিনি যে ওই ফুল এত বছর পরেও ফ্রেশ কি করেছিল। ওদয়, আর আমার সব থেকে বড় ভুল এটাই ছিল যে আমি ওই প্রিন্সেসের ড্রেসগুলো চুরি করলাম। আর ওই ড্রেসেসগুলো নিশ্চয়ই রাজকুমারীর বিয়ের ছিল। And I'm sure ওই ড্রেসেসগুলোর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওই ড্রেসেসগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো আত্মা আছে, যার জন্য এই সকল মৃত্যু ঘটছে। মেবি ইউর রাইট, কিন্তু কথাটা হচ্ছে কি, মরে যাওয়ার পরেও ওর আত্মাটা এরকম এই জগতে কেন ঘুরে বেড়াচ্ছে? আর যদি ওই কামরাটা রাজকুমারীরই হয়, আর ওই কামরার সব কিছু জিনিস দেওয়ালের পিছনে কে বন্ধ করলো? আচ্ছা, ওই আত্মাটা ওই মেয়েটা নয় তো, যে আমার গাড়িতে এসেছিল? উদয়, আমার মনে হয় যে ও এখন আমাকেও ছাড়বে না। হ্যাঁ, ও আমাকেও এখন ছাড়বে না। এখন যা খুশি হোক না কেন, আমার মৃত্যু হবেই উদয়, আমার মৃত্যু হবেই। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হতে দেব না সালোনি। এর আগে ও কিছু করুক, আমাকেই কিছু করতে হবে। তুমি তো ওই মেয়েটা না, যে আমার সঙ্গে গাড়িতে এসেছিল? কে তুমি? মৃন্ময়ী, রাজকুমারী মৃন্ময়ী। রাজকুমারী? এই প্রাসাদের রাজকুমারী। যেদিন ওর বিয়ে হওয়ার কথা ছিল, সেই দিন ওর হবু স্বামীর একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তখনই ও এই প্রাসাদের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে নেয়। কিন্তু ওর আত্মা এই প্রাসাদ ছেড়ে যেতে পারেনি, এখানেই ঘুরে বেড়ায়।
ওর বাবা ওর আত্মাকে বন্ধ করার জন্য এই ঘরটাকেই চিরকালের জন্য বন্ধ করে দেয়। আর তুমি? আমি এই প্রাসাদের দেখাশোনা করতাম, কিন্তু তোমার সলোনি আমার সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ছলনা করে এই প্রাসাদ আমার কাছ থেকে হাতিয়ে নেয়। এই প্রাসাদ আমি তোমাকে ফেরত দিতে পারি। আর আমাকে কেউ কিচ্ছু ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু কেন? কারণ ও মারা গেছে। সলোনিকে এর মূল্য দিতে হবে। ও আমার কাপড় চুরি করেছে, আমার গয়না চুরি করেছে। ওর এত বড় সাহস! কিন্তু ও তোমার কোনো ক্ষতি করতে চায়নি। আমার ঘর খুঁড়েছে ও, আমার ঘর। খুব ভালোবাসো না ওকে? বাঁচিয়ে নাও ওকে, বাঁচিয়ে নাও। না 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 না। সলোনি, সলোনি, সলোনি। হ্যালো কামিয়া, কামিয়া আমার কথা একদম মন দিয়ে শোনো, একদম ভুল করবে না। একটা কাজ করো, সব ড্রেসেস আর জুয়েলারি নিয়ে সলোনির বাড়ি চলে আসো এক্ষুনি। কোন ড্রেস মানে? আরে ওই ড্রেসগুলো সলোনি যেগুলো নিয়ে এসেছিল। দেখো তাড়াতাড়ি আসবে আর ভুল করবে না, সব কিছু নিয়ে চলে আসবে। ওকে? কি হচ্ছে উদয়? আরে অনেক কিছু হয়ে গেছে। আরে তুমি কি সলোনিকে দেখেছো? হ্যাঁ, ওখানে। সলোনি, সলোনি, সলোনি। মৃন্ময়ী, মৃন্ময়ী। উদয়, তুমি আবার এসেছো? সলোনি কোথায় মৃন্ময়ী? সলোনি কোথায় মৃন্ময়ী? সলোনি মারা গেছে। এ তুমি কি করলে মৃন্ময়ী? ভালো করেছো তুমি উদয়, আজ আমার বিয়ে। না, আমি তোমাকে শেষ করে দেবো মৃন্ময়ী। সলোনি তুমি? আমি বলেছি না সলোনি মারা গেছে। সলোনিও আমার সাথে আসতে চলেছে টেরেসে। আমরা দুজন একসাথে ঝাঁপ দেব। লা 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 লা। মৃন্ময়ী, মৃন্ময়ী, মৃন্ময়ী দাঁড়াও। আমাকে ডাকার সাহস হলো কি করে? কিন্তু কিন্তু সলোনিকে ছেড়ে দাও। উদয়, আমার বিয়ে হওয়ার আগেই আমার স্বামীর মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু আমি তোমায় ছেড়ে দিলাম। না, প্লিজ প্লিজ সলোনিকে ছেড়ে দাও। সলোনি তো আমার সাথে যাচ্ছে, ওকে যেতেই হবে। অর্ণব, আমাদের ওকে আটকাতে হবে। কিন্তু কি করে উদয়? যদি মৃন্ময়ীকে মারি তো সলোনিও মরবে। আমাদের প্রথমে মৃন্ময়ীকে সলোনির শরীর থেকে বার করতে হবে। কিন্তু কি করে উদয়? একটা কাজ করো, মৃন্ময়ী যত জিনিস আছে সব এক জায়গায় করো, তাড়াতাড়ি। কি হলো উদয়? কি হলো উদয়? এই মেয়েটার চুল আমাদের চুলের মতনই আসল।
উদয় সালোনি, উদয় সালোনি, সালোনি দাঁড়াও সালোনি, সালোনি কি করছো? দাঁড়াও সালোনি। সালোনি, উদয় সালোনি উপর থেকে ঝাঁপিয়ে নিজের প্রাণ দেবে। সালোনি, সালোনি দাঁড়াও। সালোনি দাঁড়াও সালোনি, দাঁড়াও সালোনি, কি করছো? সালোনি দাঁড়াও, সালোনি দাঁড়াও, সালোনি সালোনি, কিছু করো উদয়, তোমার কথাই ও শুনবে। সালোনি দাঁড়াও, সালোনি, দাঁড়াও, দাঁড়াও। সালোনি দাঁড়াও, সালোনি, সালোনি। অনুপ তাড়াতাড়ি উপরে যাও, আমাদের একটু সময় দরকার, যে কোনো উপায়ে আটকা ওকে, ঠিক আছে? যাও তাড়াতাড়ি যাও। সালোনি দাঁড়াও, দাঁড়াও মৃন্ময়ী, প্লিজ প্লিজ, তুমি এরকম করতে পারো না। আরে একজন নির্দোষের প্রাণ নিয়ে তুমি কি পাবে? দেখো, না তো তুমি তোমার স্বামীকে ফিরে পাবে, আর না বিয়ের খুশি। সালোনি দাঁড়াও, সালোনি। তাই প্লিজ ওকে ছেড়ে দাও, আই বেগ ইউ। সালোনিকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ। দাঁড়াও সালোনি। আর কি পাবে তুমি এর থেকে? একে মেরে আমি শান্তি পাবো, আর এর কৃতকর্মের ফলের পাওয়াই উচিত। তুমি চলে যাও এখান থেকে, তুমি আমাকে আটকাতে পারবে না, কখনো না। মৃন্ময়ী না, সালোনি। সালোনিকে বাঁচানো মুশকিল। আমার জিনিসগুলো জ্বালিয়েও তুমি আমাকে শেষ করতে পারবে না উদয়, সালোনি, বরং তুমি আমাকে আরো রাগিয়ে দিয়েছো। আমি জানি তোমার জিনিসগুলোকে জ্বালিয়ে আমি তোমাকে মারতে পারবো না, কিন্তু যে কাজ তোমার জিনিসপত্র করতে পারবে না সেটা এটা করবে। দেখো, ভালো করে দেখো একে, এইটা তোমার মৃত্যু, তোমার মুক্তির রাস্তা। সালোনি, সালোনি, ছেড়ে দাও এখন এই প্রাসাদ। ছেড়ে দেব? কিন্তু উদয়, এখন তো মৃন্ময় শেষ হয়ে গেছে। তাহলেও ছেড়ে দাও। আমি এতে এত টাকা লাগিয়েছি উদয়, আরে ভুলে যাও টাকা পয়সা, ছেড়ে দাও এটা। প্লিজ উদয়, আমি এই প্রাসাদ ছেড়ে যাব না। ছাড়তে না চাইলে ছাড়বে না, থাকতে দাও ওকে ওখানে। তোমরা দুজন না সালোনি চামচে। ও তাই? চামচা তো আমি তোমারও হতে পারি। হ্যাঁ হ্যাঁ, আগে তো কখনো বলনি। কখনো দেখা তো করো। উদয়, উদয়, ও মাই গড, উদয়, উদয়। মৃন্ময়ী তো চলে গেছিল না? হ্যাঁ, কিন্তু তুমি জিজ্ঞেস করছো কেন? ওটা কে? উপরে কোথায়? উদয়, 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 তুমি না। কি মজা করছিস এগুলো ভাই? কি হয়েছে দিদিমণি, কিছু বললেন আপনি? হ্যাঁ